হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জানি বলবে ভিডিওগুলো অনেকটা দেরিতে আসছে, কিন্তু কি করব, আমার অবস্থাটাও বোঝার চেষ্টা করে। এক হাতে আমাকে সব কিছু করতে হয়, তো ওই কারণে করে উঠতে। তোমরা অনেকেই বলবে হয়তো আমাদেরও আছে সব কিছু, তাই পসিবল আমার দ্বারা পসিবল হচ্ছিল না, তাই করে উঠতে পারছি না। ওই কারণে তো আমরা অটো করে বেরিয়ে গেছি, আজকে একটা ট্যুরে যাচ্ছি। সেই ট্যুরটা তোমরা তো অলরেডি জানোই, আমার ভিডিও রিলসগুলো দেখেছো। আর নতুন করে কী বলবো, যাই হোক। তো তার জন্য রাস্তায় অটো করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে আমরা এখানে বাসের এখানে এসেছি, যেখান থেকে বাস হ্যাঁ ট্রাভেল বাস এখানে শুরু করছে। দেওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের এইটা ছিল ওই সময় প্রয়াগরাজ, অযোধ্যা, বেনারস বাসের ট্যুর ছিল। তো আমরা বাসে করে চলতে শুরু করে দিয়েছি। দেখো সামনে কত, পেছনের দিকে কত বড় কৃষ্ণ ঠাকুর দেখা যাচ্ছে। আর যাই হোক, আমরা বাসের জার্নিটা তো ভালোই গেছিলো প্রথম দিন, কারণ এক্সাইটও ছিল যাওয়ার। আর প্রয়াগরাজ যেখানে সারা বিশ্বের মানুষ, মানে সারা রাজ্যের মানুষ যেখানে যাচ্ছে, মানে এত কিছু হয়ে গেছে সেখানে যাওয়া। মানে একটু আমার ছোট বাচ্চাটাকে নিয়েও ভয় পাচ্ছিলাম, যেহেতু অত মানে প্রচণ্ড চঞ্চল বিচ্ছু, তো একটু ভয় পাচ্ছিলো। সবাই ডাকও দিচ্ছিল, নাও করছিল যেতে, তবুও ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছি। আমি তো ঠাকুরের উপরে সব ছেড়ে দিয়েছি। আমি বলছি, বাবা তুমি চাইলেই যাবো, নয়তো যাবো না। তো এমনকি ইভেন যেই দিন যাই সেই দিন আগের দিন রাতে মনের এত শরীর খারাপ, কাঁচতে কাঁচতে বমি করেছে। সকালবেলায় ডাক্তার দেখিয়ে, ডাক্তারের ওষুধ নিয়ে, ডাক্তারকে বলেছে যে আমরা একটু ট্যুরে যাচ্ছি, জার্নি, সেইভাবে ওষুধ দিয়েছি। তো সেইভাবেই যাচ্ছিলাম, এভাবেই সারাটা রাস্তা। যাই হোক, কাশি ওর হয়েছিল, তবে ঠাকুরের আশীর্বাদে সেরকম বেশি কিছু হয়নি। তা আমরা ওই ঠাকুরের যাত্রায় ঠাকুরের নাম গান করতে করতে, কীর্তন করতে করতে, ঠাকুরের গান শুনতে শুনতে আমাদের এভাবেই রাত থেকে দিন কেটে গেল। তোমাদের হয়তো ভিডিওটা বোঝাতে পারবো কি জানি না, কতটা ক্লোজ করে দেখিয়েছি। দেখো ওখানে জ্যাম। তো আমরা এটা না যাচ্ছিলাম অযোধ্যার পথে। তো অযোধ্যার পথে যেতে যেতে আমাদের মাঝখানে পুলিশরা আটকে দিয়েছিল, বলছে ভেতরে জ্যাম আছে। এটা ছিল 12 তারিখ না কত তারিখ, 13 তারিখ স্নানের আগের দিনটা ছিল। তো ওই কারণে ভিড় ছিল বলে ওরা আগে থেকেই আমাদের রুকিয়ে দিয়েছে। তো তার ফলে আমরা কি করেছি, ঘুরে আমরা যাব বেনারসে। আর দেখেছো রাস্তায় ভিড় বলে অনেকে রাস্তায় বসে খাওয়া দাওয়া করছে, রান্না করছে। যারা রাঁধুনি নিয়ে গেছিলো তারা রান্না বান্না করছে। দেখেছো পিছন দিকে জ্যাম। আমরাও জ্যামে পড়েছি, কিন্তু আমরা একদমই হালকা ফুলকা জ্যামে পড়েছি। অত ঠাকুরের আশীর্বাদে জ্যামে পড়তে হয়নি। যেভাবে ভিডিও দেখেছিলাম, কোনো অসুবিধা আমাদের হয়নি ঠাকুরের আশীর্বাদে। তো অনেকটা লং জার্নি করার পর আমাদের ব্রেকফাস্ট তো হয়নি বলতে গেলে। দুপুরবেলা এসে এখানটায় দাঁড়িয়ে আমরা একটু ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, বাথরুম করে ফ্রেশ করে নিয়ে এখানেই খাওয়ার ব্যবস্থা করেছে। সব যা খাবারের মানে ছিঁড়ি ছিল, মানে কি খাবারের কন্ডিশনও খুব খারাপ ছিল। পুরি সবজি খেয়েছি। যাই হোক, কারণ এরা নিজস্ব রাঁধুনি নিয়ে যায়নি। তো নিজস্ব রাঁধুনি নিয়ে গেলে একটা খুব ভালো ছিল, সবাই যেমন রাস্তার মাঝখানে বসে রান্না করে খাচ্ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এরা হোটেলে খাইয়েছে বলে এতটা দূর জার্নিতে না, ধাবাগুলো বা হোটেলগুলো আস্তে আস্তেও বহুত দূর পড়ে। তো আমাদেরও এই কারণে ব্রেকফাস্ট আর হয়নি, ওই লাঞ্চ ব্রেকফাস্ট সব মিলে গেছে। আবার তো এসে গেছি। তো এই অবস্থায় গেছে, খাওয়া দাওয়ার পরিমাণে একদমই মানে কি বলবো, আর কন্ডিশন খুব খারাপ গেছিলো। যাই হোক, এন্ড অফ দ্য ডে আমরা বেনারসে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে এখান থেকে আরও 20-30 কিলোমিটার আমাদের যেতে হবে। তো এখানে বাস দাঁড়িয়েছে, এখান থেকে অটো নিয়েছি আমরা। অটো তখন বিকালবেলায় 50 টাকা করে নিয়েছে, সবার 50 না 100 টাকা করে পার হেড নিয়েছিল। তো ওই সময় তো আমরা এখান থেকে অটো ধরে আমরা পৌঁছাবো। আমাদের ঘাট অবধি কিন্তু এই অটোগুলো পৌঁছাবে না, তারও অনেকটা দূর আমাদের নামিয়ে দেবে ওরা বলেছে। তো আমরা যে চলো তাহলে তাই চলো, আমরা ওই কারণে অটো ধরে চলতে গেছি, কারণ অনেকটা দূর যেহেতু বাস আটকানো। তো এখানে আমাদের নামিয়ে দিয়েছিল। তো এখান থেকে নেমে আমাদের তাও আবার অনেকটা পথ হাঁটতে হয়েছে, গোল গোল ঘুরতে ঘুরতে। মানে এই সময় প্রচুর হাঁটতে হচ্ছে, হাঁটা আর হাঁটা, মানে বিশাল হাঁটা। তো তবে সাইসানগুলোতে তো আরও ভিড়। আর আমরা সাইসানের এগুলো আগের দিন, তাই এত ভিড়, তাহলে সাইসানের দিন তো আরও কত ভিড় হবে। তো মোনা কোলেই নিয়ে গেছিলাম মোনাকে, ও বাচ্চা কতটা হাঁটবে। তো একটা সময় কোলে ওঠাবার পরে আমি ওর ব্যাগটা নিয়ে গেছিলাম। তো আমরা বললাম ব্যাগটা নিয়ে যাই, ও পিছন দিকটা একটু আরাম হবে। তো ওর বাবা ওর পিছনটায় নিয়ে গেছিলো। দেখেছো ভিড়টা, দেখেছো কত হারে লোক যাচ্ছে, কী হারে, প্রচুর হারে লোক গেছে। মানে শুধু প্রয়াগরাজ না, প্রয়াগরাজের জন্যে
কাশী বিশ্বনাথ মন্দির মানে বেনারস, তারপর অযোধ্যা আশেপাশে এরিয়াগুলোতে প্রচুর হারে ভিড় হয়েছে, প্রচুর হারে ভিড় হয়েছে। কারণ এরা সব তীর্থ করতে এসেছিলো, তীর্থের এই এক পাশে মানে সবই পাশাপাশি ডিস্টেন্সের, বেশি দূর ডিস্টেন্সের মধ্যে পড়ে না বলে সব ঘুরে গেছে। তো ওইখানে ভিড়ও প্রচুর হয়েছে। এইদিকে আবার প্রসাদ দিচ্ছে সব মন্দিরের থেকে। আমাদের তো খুব হাঁটাহাঁটি হয়েছে, হেঁটে এন্ড অফ দ্য ডে মানে ঘাটে আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেছে। যেখানে ভেবেছিলাম দুপুরবেলা স্নান করবো, সেখানে তো পুরো সন্ধে হয়ে গেছে। আমরা যখন ঘাটে পৌঁছেছি তখন পুরোপুরি সন্ধে হয়ে গেছে। তার মধ্যে হয়ে গেছে আরও আমরা হারিয়ে ফেলেছি, যেহেতু সন্ধেবেলা পুলিশের একটা ঝাঁক এসেছিলো। তো এমন দৌড়াদৌড়ি লাগলো, কে কোন গলিতে, এত ছোট ছোট গলি মানে কি বলবো, সেই গলিতে আমরা হারিয়ে গেছি। তো দেখো ভিড়টা দেখো, দেখো আমরা ঘাটে এসে গেছি। দেখো এখানে আরতিটা হয় মেন, সেই আরতির ঘাটটা আমি তোমাকে দেখাচ্ছি। তোমাদের দেখো কতটা হারে ভিড়। আবার পুলিশ অ্যানাউন্সও করছে এখানে সবাই থেকো না, চলে যাও, যার হয়ে গেছে। যাই হোক প্রচুর ভিড়। যখন একটু রাত হয়েছে, এই টাইমটা আমরা সবাইকে খুঁজছি, যে পেছনে ফোন করছে, জিজ্ঞাসা করছি তোমরা কোন ঘাটে আছো, ওখানে তো প্রচুর ঘাট। খুঁজতেই দিন শেষ। তারপরে আমরা ডিসাইড করলাম না, খোঁজা বন্ধ করে দিয়ে আমরা নিজেরা স্নান করে ব্যাসে দেখা হবে। তারপর ওর বাবা স্নান করলো, তারপরে কাকু স্নান করে নিল, তারপরে আমি স্নান করলাম, ছেলেকেও একটু করিয়ে দিলাম, ঠাকুরের নাম দিয়ে সবাই একটু করে স্নান করে নেওয়ার পর আমি একটু পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে নিয়ে তো ভালোই কাটলো। তারপরে এই ঘাটটায় কিন্তু এই খোঁজাখুঁজির চক্করে ভালো করে মানে কি বলবো, মানে মন থেকে না পুজো দিতে পেরেছি না ঘাটটা। আর এত ভিড় সন্ধেবেলায়, মানে প্রচুর হারে ভিড় ছিল। আর এই টাইমটা ছিল 9টা 9:30টার পর, তো ওইখানে একটু ফাঁকা হয়ে গেছে অলরেডি যখন আমরা স্নান করছিলাম। যে আমি এখন একটু ঘাটে একটু পুজো দিয়ে নিচ্ছি, পুজো দিয়েছি। এই যে পুজো দিচ্ছি এই টাইমটা আমরা। যাই হোক এই ঘাটটা একটু ফাঁকাই ছিল। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তখন ওই ঘাটের ভিড়টাও অনেকটা কমে গেছিলো। তারপর পুজো দেওয়ার পরে আমরা সবাই মিলে একটুখানি, ঠান্ডাও লাগছিল। বেনারসের ঘাটের জলটা খুবই ঠান্ডা ছিল। ইনফ্যাক্ট প্রয়াগরাজের তুলনায় মানে খুব ঠান্ডা ছিল। তো যাই হোক ঠান্ডা কাঁপছিলাম। তো উঠে আমরা তো ফার্স্টে চা খেয়ে নিয়েছি, লিকার চা পেয়েছি ওখানে। ভাগ্যিস দুধ চা খাইনি, গ্যাস ম্যাশ হয়েছে। তো যে হারে খাওয়া দাওয়ার মানে বে টাইম হচ্ছিল, মানে কি বলবো। যাই হোক বাট স্নানটা করে না সত্যি খুব শান্তি লেগেছে। স্নানটা করে খুবই ভালো হয়েছে, সবাই মিলে এনজয় করেছি। কিন্তু একসাথে থাকলে আরেকটু ভালো হতো। সবাই ওই টাইমে হারিয়ে গেছিলো, ভালোও লাগছিল না। দেখো আমাদের বোটে ঘোরারও খুব ইচ্ছা ছিল, কিন্তু এবছরে আর বোটে ঘোরা হয়নি। ঠাকুর যদি চায় তো আরেকবার যাব, বোটেও ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো এইটা হচ্ছে অনেকটা রাত্রে, তখন হালকা ফাঁকা হয়েও গেছে। এই দেখো আমরা লিকার চা খাচ্ছি, চা নিয়ে নিয়েছি। ঠান্ডা অলরেডি কাঁপছি, মাথা পুরো ভেজা, তো ওই কারণে ঠান্ডা লাগছিল একটু। তো আমরা সাথে একটু চা খেয়ে নিয়েছি ঘাটের এই সাইডে। দেখেছি এই ঘাটটা, ওই ঘাটটায় যে পাশের ঘাটটা যেখানে আরতি হয়। তাহলে বুঝতে পারছো তো ওই সময়ের ভিড়টার এই সময়ের ভিড়টার মধ্যে কত তফাৎ। এটা আরও একটু রাতের ভিড়, তো এই কারণে এরকম, মানে রাত হয়েছে তাও একটু খালি হয়েছে। সন্ধেবেলায় তো একদম ভিড়। তারপরে আমরা স্নান করে চা খেয়ে বেনারসের কিছু আমরা সুইটস ট্রাই করেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানেই আমি এই ফার্স্ট পার্টটা এন্ডিং করব। সেকেন্ড পার্টটা আবার তাড়াতাড়ি নিয়ে আসবো, প্লিজ আমার ওয়েট করে থাকো। আমি অতি তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো, দেখতে থাকো। আর তোমরা অতি অবশ্যই বলো কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, বাই বাই।